আমরা ঘুরে বেড়াই এই পুরনো শহরের গলিপথে। ইতিহাস আমাদের না বলে ছুঁয়ে যায়, কিন্তু কেউ কেউ সেই ইতিহাসকে আঁকেন, বাঁচিয়ে রাখেন তুলির স্পর্শে। এই যে আমাদের অবিরত পথ চলার সঙ্গী রিকশা, এই রিকশার পেছনে শহরের হৃদয়ে আছে এক নিঃশব্দ শিল্পীর গল্প। ডিজিটাল আর্টের এই দুনিয়ায় এখনো এই শিল্পী ছবি আঁকেন হারিকেনে, কাঁচের বোতল বা রিকশার কাঠামোয়। মহান এই শিল্পীর নাম মোহাম্মদ হানিফ পাপ্পু। 1962 সালে নবাবপুরে জন্ম হয় হানিফ পাপ্পুর। তার বাবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন এবং চাইতেন ছেলেও তার মতো ব্যবসায়ী হবে। আরমানিটোলার আহমেদিয়া বাওয়ানি স্কুলে পড়াশোনা শুরু করেন হানিফ পাপ্পু। ছোট মামার জন্য দুপুরের খাবার নিয়ে যেতেন সিতারা আর্টে। সেখানেই পাপ্পু প্রেমে পড়ে যান ছবি আঁকার প্রতি। ছোট মামার কাছ থেকে ছবি আঁকা শিখলেও তার মূল উস্তাদ ছিলেন গিরিন দাস। 60-এর দশকে রিকশাচিত্র তার চূড়ায় পৌঁছায়। এর পেছনের অন্যতম প্রধান কারণ ছিল আমাদের চলচ্চিত্র শিল্পের উত্থান। সেই সময়ে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নায়িকাদের ছবি আঁকার জন্য ফ্লোরোসেন্ট রং ব্যবহার করা হতো, যার নেতৃত্বে ছিলেন হানিফ পাপ্পু। সবারই একটা আবদার থাকতো, কেউ যদি ব্যানার নিয়ে ফাইসা যেত, সময় মতন দিতে পারবো না, চিন্তা করতো, তো আমার কথা চিন্তা করতো, মানে পাপ্পু ভাইটা ডাক দাও। আমার উস্তাদকে আগে রিকোয়েস্ট করতো, পাপ্পু ভাইকে আমাদেরকে দেন একদিনের জন্যে, আমাদের প্রচুর ব্যানার আছে, আমি কাজ করবো, আমরা ফেলে যাবো। তো তারপরেও মনে করেন এই প্রত্যেকটা কারখানা 10টা-12টা কারখানা ছিল, আমাকে নিয়ে টানাটানি, আমাকেই নিয়ে যেতে হতো। আর্জেন্ট ব্যানার আসলেই আমার নাম। তার হাতে আঁকা সিনেমার ব্যানারগুলো একসময় সিনেমা হলের দেয়াল জুড়ে থাকত। ওরা 11 জন, রংবাজ, অবুঝ মন, 2 রাজকুমার, বেদের মেয়ে জোৎস্না, নিশান, সোনার হরিণ, বধূ সহ অসংখ্য বিখ্যাত সিনেমা। সেই সময় থেকে রিকশা চিত্রেও এই ফ্লোরোসেন্ট রঙের ব্যবহার শুরু হয়, যাতে লোকজনের দৃষ্টি সহজেই আকৃষ্ট করা যায়। 2000 শতকের শুরুর দিকে বাংলাদেশে ডিজিটাল প্রিন্টের প্রচলন শুরু হলে এর সরাসরি প্রভাব পড়ে হানিফ পাপ্পুদের উপর। কমে আসতে থাকে কাজের চাহিদা। সময় বদলালেও তিনি আঁকড়ে ধরে থাকলেন তার শেকড়কেই। চায়ের কেটলি, পানির পট, চশমা, কাপ পিরিচ, টিস্যু বক্স, অর্থাৎ আমাদের ব্যবহৃত সকল দ্রব্যে তিনি ফুটিয়ে তুললেন রিকশা পেইন্টিং। আমাদের এই শহুরে লোকশিল্প দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেল বিশ্বমঞ্চে। 2023 সালের ডিসেম্বর রিকশাচিত্র পেল ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি, যার পেছনে ছিলেন মোহাম্মদ হানিফ পাপ্পুর মতো শিল্পীরা। শুধু দেশেই না, তার তুলির ছোঁয়া পৌঁছে গেছে ডেনমার্ক, জার্মানি সহ বহু দেশে। আমার মনে হয় আমার রং তুলিতে আমার আত্মা আটকে আছে, এবং ইউনেস্কো স্বীকৃতি দেওয়াতে আমার মনে হয় যে এই রিকশাটা আগের জায়গা আসতে পারবে, আসা সম্ভব মনে হয়। এরই ধারাবাহিকতায় হানিফ পাপ্পু প্রতিষ্ঠা করেছেন পাপ্পু আর্ট স্কুল। উদ্দেশ্য একটাই, এই শহুরে লোকশিল্প যেন কোনোভাবেই হারিয়ে না যায়। এই হানিফ পাপ্পুরাই আমাদের প্রতিনিয়ত শেখান শেকড় আঁকড়ে ধরেই সীমানা ছাড়িয়ে যাওয়া সম্ভব।